নমস্কার, শীতকালে নিয়ে এলাম নতুন রেসিপি বাঁধাকপির পনির। এর জন্য লাগবে বাঁধাকপি কুচো, গুঁড়ো দুধ, চালের গুঁড়ো, আদা বাটা, লঙ্কা বাটা, চিনি, নুন, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা, গরম মশলার গুঁড়ো, ঘি, এখানে আছে পোস্ত, সর্ষে আর কাজু বাদাম। এটা আমি পেস্ট করে রেখেছি। দেখুন কিভাবে বাঁধাকপির পনির বানাচ্ছি। প্রথমে একটা মিক্সিতে বাঁধাকপিগুলো নিয়ে নিলাম। এবার এটাকে পেস্ট করে নিচ্ছি। এবার একটা কাপড়ে এটা ঢেলে জলটা বের করে নিতে হবে। এভাবে চিপে জলটা বের করে নিতে হবে। এবার একটা পাত্রে এই পেস্টটা ঢেলে নিচ্ছি। এর মধ্যে 3 চামচের মতন চালের গুঁড়ো দিয়ে দিলাম। আমার কাছে যেই পরিমাণে বাঁধাকপি পেস্ট আছে, আমার 1 প্যাকেট দুধেই হয়ে যাবে। এবার সব একসাথে মিশিয়ে নিচ্ছি। একটা থালায় তেল মাখিয়ে নিচ্ছি। এবার পেস্টটা থালাতে ঢেলে দিচ্ছি। এবার একটা কড়াইয়ে জল ঢেলে দিলাম। এর মধ্যে একটা স্ট্যান্ড বসালাম। এবার এটা ভাপ দেওয়ার জন্য এই থালাটা বসিয়ে দিচ্ছি। ঢেকে দিচ্ছি। এবার একটা কাঠির সাহায্যে দেখে নিচ্ছি এটা হয়ে গেছে কিনা। হ্যাঁ, এটা কমপ্লিট। দেখুন একদম দেখতে মনে হচ্ছে যেন পনির। এবার পনিরের আকারে কেটে নিচ্ছি। আমার কাটা হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার একটা কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। এখানে একটু পরিমাণে বেশি তেল দিতে হবে। এই পনিরগুলোর মধ্যে একটু নুন ছিটিয়ে দিচ্ছি। নুনটা ভালো করে মেখে নিচ্ছি। এবার পনিরগুলো তেলে ছেড়ে দিচ্ছি। এটা লাল করে ভেজে তুলে নিতে হবে।
আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এভাবে আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এবার আরেকটু তেল দিয়ে দিলাম। এর মধ্যে লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। এটা লাল লঙ্কা বাটা দিয়ে করবেন, কারণ এটা মধ্যে হলুদ পড়বে না, কালারটা খুব সুন্দর আসে। এর মধ্যে আদা বাটা দিয়ে দিলাম। এবার পোস্ত পেস্টটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে 1 চামচ চিনি দিলাম। অল্প একটু নুন দিলাম, কারণ পোস্ত বাটার সময় আমার একটু নুন দেওয়া আছে। একটু ঢেকে দিচ্ছি। এবার মশলা কষাটা হয়ে গেছে। এবার পনিরটা ঢেলে দিচ্ছি। না বলে কাউকে খাওয়াবেন, কেউ বুঝতেই পারবে না এটা বাঁধাকপির পনির। এবার একটু গরম মশলা দিয়ে দিলাম, ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। অল্প একটু ঘি দিয়ে দিলাম। এবার সব একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার একটু ঢেকে রাখলাম, স্ট্যান্ডিং সময় দিলাম। এবার হয়ে গেছে পনিরটা, এবার তুলে নিচ্ছি। এটা খেতে খুব সুন্দর, আপনারা অবশ্যই করে খাবেন। এবার একটু কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশিং করে দিচ্ছি। এবার ধনেপাতা উপর দিয়ে একটু দিয়ে দিলাম। অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন।